আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা ক্লাস নেব সেটি হচ্ছে বাইনারির যোগ এবং বিয়োগ। সকলেই তোমরা সামনে এইচএসসি পরীক্ষা 26 জুলাইয়ের 2 তারিখ পরীক্ষা সামনে, তো সকলেই মনোযোগ সহকারে এগুলো দেখবে। আইসিটি কিন্তু নিয়ে তোমরা সকলেই ভয় পাও, কিন্তু আইসিটি একটা সহজ একটি সাবজেক্ট। এটা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিচ্ছে এগুলো করবো মনোযোগ সহকারে, একটু ভালোভাবে পড়ালেখা করলে কিন্তু আইসিটিতে পাস করা একেবারে সহজ। বিশেষ করে আইসিটিতে কিন্তু A+ পাওয়া সহজ। এই জন্য আইসিটির বইয়ের যে 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রয়েছে, সংখ্যা পদ্ধতির আজকে আমরা শিখব বাইনারির যোগ এবং বিয়োগ। তো আজকে দেখো, বাইনারির যোগ বিয়োগ কিন্তু একটি সহজ একটি বিষয়, এটি একটু বুঝলেই তোমরা আসলে বুঝে ফেলবে। একটা সংখ্যা আমি লিখি বাইনারিতে, দেখতে পাচ্ছ বাইনারি, তোমরা তো আগে থেকে জানো হয়তো বা যে বাইনারিতে 0 এবং 1, 0 এবং 1 এই দুইটা বাদ দিয়ে আর কোনো সংখ্যা ব্যবহৃত হয় না। বাইনারির বেস কত? আমরা সকলেই জানি বাইনারির বেস হচ্ছে 2। তাহলে আমরা আরেকটি সংখ্যা লিখি, যেহেতু যোগ করব, যোগ করতে দুইটি সংখ্যা লাগে, তাহলে আরেকটি আমরা সংখ্যা লিখি নিচে, দেখি। আসো আমরা যোগ করি, দাগ পড়তেছে না স্পষ্টভাবে। তো দেখতে পাচ্ছ এখানে আছে উপরে 1 আর নিচে 1, উপরে 1 নিচে 1, উপরে 1 নিচে 0, উপরে 0 নিচে 1, উপরে 1। তো আমরা প্রথমে আসো 1 আর 1 দশমিকে যোগ করলে কত হয়? 1 আর 1 আমরা সকলেই জানি যে 1 আর 1 যোগ করলে হয় কত? 1 যোগ 1 সমান সমান 2 হয়। 1 যোগ 1 2। এখন আসো এই 2 এর বাইনারি মান কত? আরেকটি বিষয় তোমরা শিখে রাখো, 1 2 4 8। তো এগুলো লাগবে না আপাতত আমাদের, যেহেতু বাইনারিতে 0 এবং 1 এই দুইটা ব্যতীত আর কোনো সঙ্গে ব্যবহার হয় না, তাই আমরা 1 এবং এই 2 এইটা নিব শুধু। এটা নেওয়ার নিয়ম কিভাবে দেখো, 1 লিখবা, 2 লিখবা, পরে 8 এর ডাবল, 2 এর ডাবল লিখবা, 2 এর ডাবল 4, তাহলে 4 এর ডাবল কত? 8, 8 এর ডাবল 16, এরকম ভাবে নিবা। তাহলে এখন দেখো এখানে আমরা 1 আর 1 যোগ করলে কত পাইছি? 2। এখন আসো এখানে কোনটা কোনটা যোগ করলে 2 হয়? তাহলে এই শুধু 2 নিলেই কিন্তু, এই দুইটা নিলেই কিন্তু আমাদের 2 পেয়ে যাচ্ছি। তাহলে যে সংখ্যাটা এই 2 হতে যে যে সংখ্যা লাগবে ওইটার নিচে 1 লিখবো, বাকিগুলো 0 লিখে দিব আমরা। তাহলে আসলে এখানে 2, যেহেতু 2 এর নিচে আমরা 2 নিলেই 2 হয়ে যায়, 1 লিখলাম 2 এর নিচে, আর 1 লাগতেছে না 2 বানানোর জন্য, 2 আমরা এর ভিতরে পেয়ে গেছি, তাহলে এখানে 1 এর নিচে আমরা 0 লিখবো। তাহলে আমরা পাইলাম কত? 2 এর বাইনারি মান কত? 10। 2 এর বাইনারি মান কত? 10। তাহলে আমরা আগে যখন দশমিকে আমরা যোগ বিয়োগ করতাম, যখন 5 আর 5 যোগ করলে আমরা কি লিখতাম? 5 যোগ 5 10 এর কত লিখতাম? 0 লিখতাম, তাই না? হাতে 1 থাকতো। তো এরকম ভাবে এখানেও 10 যেহেতু 2 এর বাইনারি মান 10, তো 10 এর আমরা নিব হচ্ছে শুধু 0, হাতে থাকবে আমাদের 1। তাহলে আমরা লিখে দেই 10 এর 0 লিখে দেই, হাতে কত আছে? হাতে আছে আমাদের 1। তাহলে ওই 1 এর 1 আমরা আগে যেরকম ভাবে এই পাশে চলে আসতো, যেমন 1 এখানে চলে আসতো, হাতের 1 এখানে নিয়ে আসতাম আমরা, তো এরকম ভাবে এখানে হাতের 1 আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আসো এখানে 1 আর 1 কত হয়? 2 হয়, তাই না? আর উপরের 1 কত হলো? 3 হলো। তাহলে 3 এর বাইনারি মান যদি আমরা এখানে খুঁজি, 3 বানাতে আমাদের কোন কোন সংখ্যাটা নেওয়া লাগে একটু যদি খেয়াল করো, এই 2 সংখ্যাটাও লাগবে আর এই 1ও লাগবে। 2 এর 1 কত হয়? 3। তাহলে আমাদের এই 2ও লাগতেছে, 1ও লাগতেছে, তাহলে যে যে সংখ্যা লাগতেছে ওই সংখ্যা নিচে আমরা কত লিখবো? 1 লিখবো। তাহলে আসো এখানে আমাদের দুইটাই লাগতেছে, তাহলে দুইটার ভিতরে আমরা কোনটা বসাবো? ডান দিকের যে সংখ্যা ওইটা আগে বসাবো। তাহলে এই 1 এর আমরা বসাবো কত? এখানে 1 বসাবো। হাতে আছে আমাদের কত? আবার 1 আছে আমাদের, এই 1 হয়ে গেছে না? তাহলে এই 1 এর আবার এখানে এই 1টা এখানে চলে আসবে, মনে মনে 1 ধরো এখানে। তাহলে এই 1 আর এই 1 কত হয়? আবার 2 হয়। তাহলে আমরা আবার আগের বার দেখছিলাম যে 2 এর বাইনারি মান কত ছিল? 2 এর বাইনারি মান কত ছিল? 10। এই যে 2 আর 2 বানাতে কোনটা কোনটা লাগে? শুধু এই 2 লাগে, আর যেহেতু 1 লাগতেছে না এই জন্য 1 এর নিচে আমরা কি বসাবো? 0 বসাবো। মার্কারটা একটু ঝামেলা করতেছে, 0 বসাবো। তাহলে এখানে আবার এই 0 মানে 10 এর কত বসাবো? এখানে 0 বসাবো। হাতে আছে আবার কত আমাদের? আবার 1 আছে হাতে, তাহলে এই 1 এর 1 এখানে আবার বসে যাবে, এই 1 যোগ 1, তাহলে কত হলো? আবার 2 হলো। তো 2 এর বাইনারি মান আবার কত? 10, 10 এর 0, হাতে আছে আবার কত আমাদের? 1, এই 1টা আবার এখানে চলে আসবে, মনে মনে 1 ধরো এখানে। তাহলে এই 1 আর 1 কত? আবার 2 হয়। 2 এর বাইনারি মান কত? 10, তাহলে 10 এর 0, হাতে কত আছে? 1, তাহলে এই 1টা এখানে বসিয়ে দাও। এই 1 এখানে বসালে উপরে কিছু আছে? নাই, তাহলে 1 এর বাইনারি মান একই। যদি 1 এর বাইনারি মান জিজ্ঞেস করে 1 এর বাইনারি মান কত, তাহলে 1 এর বাইনারি মান তো একই, তাই না? তাহলে 1 এখানে বসে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে সংখ্যাটা, দেখছো খুবই সহজ, একেবারে সিম্পল। এটা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তাহলে কিন্তু বাইনারি যত যোগ আছে তোমাদের কিন্তু আর সমস্যা হবে না। এই বাইনারি একেবারে সহজ একটি যোগ এখানে দেখতে পাচ্ছ।
তো আসো এবার আমরা শিখি বিয়োগ, বাইনারির বিয়োগটা কিভাবে করতে হয়। আসো আমরা এই সংখ্যাটা দিয়ে বাইনারির বিয়োগটা করি। বাইনারি বিয়োগ যোগের থেকে বাইনারি বিয়োগটা আরো সহজ। কিভাবে? দেখো 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকে? 0। তাহলে 0 0 বসিয়ে দাও এখানে। হাতে কিছু আছে? নাই। তাহলে আবার এই 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। হাতে কিছু নাই। এখন আসো এই 1 থেকে 0 বাদ দিলে 1 টাকা আছে তোমার কাছে, মনে করো। এটা তো এখন এইচএসসি যেহেতু বড়, এটা তো আলাদাভাবে বোঝানোর কিছু নাই। তোমার কাছে 1 টাকা ছিল, 1 টাকা যদি কেউ মানে 0 টাকা, তোমার কাছে 1 টাকা ছিল, এই 1 টাকা যদি কেউ না নেয় তাহলে কি তোমার কাছে তো 1 টাকাই থাকবে, তাই না? তাহলে এই 1 এর 1 বসে যাবে এখানে। হ্যাঁ, পরে এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে মনে করো আছে উপরে কত? 0, নিচে আছে কত? 1। এখন এই 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমরা কি করব? আচ্ছা, বাইনারি এরকম যদি দেখো কোনো সময় যে নিচের যে উপরের সংখ্যা বড় এবং নিচের সংখ্যা ছোট বিয়োগের বেলায়, তাহলে তোমরা করবা কি, এই যে এইটা দেখবা এটার বেস কত, বাইনারির সংখ্যার বেস কত? বাইনারির সংখ্যার বেস 2, তাই না? তাহলে এই 2 দিয়ে এই 2টা এখানে মনে মনে ধরবা। তাহলে এখানে 0 ছিল প্লাস 2, তাহলে 0 আর 2 প্লাস কত ধরলাম? উপরে 2 ধরলাম। এখন আসো 2 থেকে 1 বাদ দাও। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাই না? 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। এখন আসো এখানে হাতে মনে মনে যেহেতু তোমার 2 থেকে 1 বাদ দিলাম, 1 রয়ে গেছে, তাই না? তো এখন এখানে আমরা এই 2 আমরা নিছিলাম না একবার, এই যে বাইনারি একবার নিছি, তাই না? এই 1, তাহলে এই একবার নেওয়ার কারণে এই 2টা এখানে একবার মনে মনে ধরছি, এই জন্য এখানে 1, আবার এই 1টা এখানে চলে আসবে। তাহলে এখানে মনে মনে আমাদের আবার 1 ধরতে হবে। তাহলে উপরে 1 নিচে 1, 1 থেকে বাদ দিলে কত হয়? 0। 1 আর 1 বাদ দিলে 1 টাকা ছিল তোমার কাছে, 1 টাকা একজন নিয়ে গেছে, তাহলে কয় টাকা থাকবে তোমার কাছে? 0 টাকাই থাকবে। তাহলে তার মানে এখানে আমরা যদি 1 আর 1 0, তাহলে আগে যদি 0 বসাই ওই শূন্যের কোনো দাম থাকে না, তাহলে এই জন্য আমরা এই 0 এখানে আর বসালেও কোনো লাভ নাই, এই জন্য 0টা বসাবো না। তাহলে অ্যান্সার পেলাম কি? অন অন 0 0। কালিটায় ঝামেলা করতেছে। অন অন 0 0, এই যে বাইনারি, তাহলে এটার বিয়োগ পেয়ে গেলাম আমরা। একেবারে সিম্পল না? তো এর পরের ক্লাসে তোমাদের আরো একটু অ্যাডভান্স লেভেলের বাইনারি যোগ বিয়োগ শিখাবো। তো তোমরা এই আরো পরের ভিডিওগুলো, আইসিটি বিষয়ের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের সাথেই থাকবে এবং নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশনটা। তো সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।